আপনারা কজন এখানে বসেছেন? 100 কোটি। আবার কবিকর্ণপুরের আনন্দ বৃন্দাবন চম্পুতে 300 কোটি ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণের সেবা করছেন। তথাপি সেই স্থানটিকে সুখদেব গোস্বামী বলছেন নির্জন স্থান। তার মানেটা কি? তার অর্থ বোঝাতে যাচ্ছেন যে 100 কোটি হোক আর 300 কোটি হোক, তাদের মেন টার্গেট ছিল কৃষ্ণ পাদ পদ্মকে সুখী করা। তো যাই হোক, এখানে আজকে এই নবপ্রভুর জ্যেষ্ঠ সহোদর মেজ, কি নাম জানেন? ও আচ্ছা, আমাদের দীনবন্ধু দাস প্রভুর আশ্রম প্রাঙ্গণে বসে এই কয়েকজন আমরা একটু বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করবার জন্য তার আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি। এখানে বৈষ্ণব সেবাতে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে সময়টা আমাদের গুরুবর্গ যা করে গেছেন, সেই সময়ের কোনটা কাল কোনটা কাল বেলা বা আসুরিক বেলা, সেই জিনিসটি কিন্তু এখানে একটু মনে হয় আমাদের দামোদর মহারাজ কম শিক্ষা দিয়েছেন। কেননা শ্রী গুরুপাদ পদ্মের আচরণে দেখেছি একবার 12টা বেজে 15 মিনিট হয়ে গেছে, খড়গপুর মন্দিরে ভোগ তুলছে পূজারী। গুরু মহারাজ বললেন কি, তোমার জন্য এখানে গোবিন্দ বসে আছেন, তার কোটি কোটি ভক্ত, সব জায়গায় তিনি প্রসাদ পেয়ে এখন তৃপ্ত হয়ে ঘুমিয়ে গেছেন, আর তুমি দিচ্ছ এখন ভোগ। সেই রকম ভোগ দেওয়ার সময়টা ভগবানের এই আসুরিক ভোগ যাতে না হয়ে যায়, মধ্যাহ্ন অর্থাৎ 12টা যেন অতিক্রম না হয়, এইটা আমাদের গুরু মহারাজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আদেশ ছিল মন্দির সেবকদের প্রতি। আর সত্যি কথা বলতে কি, এখনো শ্রীল প্রভুপাদের যে মূল মঠ চৈতন্য মঠ, সেই আদর্শের ভিত্তিতে এখনো পর্যন্ত 12টা বাজবে, ভগবানের ভোগ হয়ে গেল, ভগবানের শয়ন দিতে। কিন্তু আমি আশা করব আমাদের দামোদর মহারাজের নির্দেশে, গুরু মহারাজের এই আদেশটা তো যদি রক্ষা করেন, তাহলে আমাদের আসুরিক বৃত্তি আর বর্ধন হবে না। সে আসুরিক বৃত্তি যতক্ষণ পর্যন্ত নষ্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধকের হৃদয়ে দৈব ভাব জাগবে না। ওই যে বললেন না মহারাজ ভাগবতের 2য় শ্লোকে, ধর্ম প্রজ্জিত কইতব,
বিগত করলেও ওখানে ওই শ্লোকটা সিদ্ধিচারণ হয়েছে। আপনি যদি ধর্মকে যথাযথভাবে রক্ষা করেন, সেখানে ধর্ম রক্ষতি রক্ষকা, তখন ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনি যদি ধর্ম রক্ষা না করেন, তাহলে শ্রী ভগবান আপনাকে রক্ষা করবেন। যতই অসুর পক্ষ অবলম্বন করে আসরিক শক্তি যতই বেশি হোক না কেন, আমি সেদিন একটা গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল ১,৫০০ না ২,০০০ কণ্ঠে বলেছিলাম যে ৫৬ অক্ষয়িনী নারায়ণী সেনা ভগবান লীলা করবার জন্য কলির অবতার বা প্রকারান্তরে অসুরের অবতার দুর্যোধনের পক্ষে দিয়েছিলেন। আর তারা নিজেরাই গর্ব করত যে আমাদের পক্ষেও কম লোক নেই। শুনলেন তো, পিতামহ ভীষ্ম পর্যন্ত। আবার গুরু যে শিক্ষা দিয়েছেন অস্ত্র শিক্ষা, সেই গুরু অপোজিট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আবার গুরুর মত শিক্ষা পেয়েছিলেন দ্রোণাচার্য, তাকে বলছেন গুরুবৎ গুরু পুত্রেষু দৃশ্যতে। আবার বড় বড় রাজারাও সেই তার পক্ষে, কিন্তু পাণ্ডব পক্ষের একমাত্র কুলপ্রদীপ দাঁড়িয়েছিলেন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। চলছে ধর্মযুদ্ধ, ক্ষেত্রটা ধর্মের ক্ষেত্র, কিন্তু এত অক্ষয়িনী সেনা, এত শক্তি, এত পিতামহের শক্তি, এত গুরুবল, সব মুহূর্তের মধ্যে সব সমূলে নির্মূল হয়ে গেল। আর পিসিমাকে বলেছিলেন, পিসিমণি তোমার 5টা ছেলেকে দাও, আমাকে এদের দিয়ে কিছু কাজ করতে হবে। তখন কুন্তী বলেছিলেন, দেখো কৃষ্ণ, আমি আমার পতিদেবের সঙ্গেই সহমৃতই হতাম। আগে সতীদাহ প্রথা ছিল, কিন্তু এই 5টা ছেলের মুখের দিকে তাকিয়ে আমি নিজের জীবনকে চিতাগ্নিতে উৎসর্গ করি নাই। তো মনে হয় 5টা ছেলেকে নিয়ে আমি যে একটু আছি এত কষ্টে, তাও পুত্রের মুখ দেখলে মায়ের আনন্দ হয়। এই আনন্দটুকুও মনে হয় তোমার সহ্য হচ্ছে না, মানে কুরুক্ষেত্রে নিয়ে গিয়ে এই 5টা পুত্রকে শেষ করে দেবে, এইটা তোমার ইচ্ছা না? এই জন্য তুমি 5টা পুত্রকে ভিক্ষা চাইছো। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা আমি কথা দিচ্ছি, বিপরীত পক্ষে যত অক্ষয়িনী সেনা যাই থাকুক, যত গুরুবল থাকুক আর যত দৈহিক বল থাকুক, আমি কথা দিচ্ছি তোমার 5টি পুত্রকে যেমন ভাবে আমি নিয়ে যাচ্ছি, ঠিক অক্ষত অবস্থায় যুদ্ধের শেষ লগ্নে তোমার কাছে পৌঁছে দেবো। আমার কথায় বিশ্বাস রেখো। আমি তার জন্য তোমার 5টা পুত্রের জন্য, যেটা তোমার 5 পুত্রের বার্থ রাইট, জন্মগত অধিকার, এই হস্তিনাপুরের রাজত্বের 50% পাবে। কিন্তু গুরুপাদ বলতেন ধৃতরাষ্ট্র বলছেন, ও বেটা চোখে অন্ধ হলে কি হবে, ও হৃদয়েতে
সন্তানের মোহের দ্বারা সমস্ত রাষ্ট্রকে সে নিজে কন্ট্রোল করতে চায় দুর্যোধনের মাধ্যমে। আমি তাই বলেছিলাম যে দুর্যোধন শান্তি দূত হয়ে গিয়ে বললাম, যখন অনেক বুঝিয়ে হলো না, এরা 5টা ভাই তো, এদের বেশি জায়গার দরকার নেই, 5টা ভাইকে 5টা গ্রাম তুমি দিয়ে দাও। তখন দুর্যোধন, ও শেষ পর্যন্ত ভিক্ষার ঝোলা নিয়ে তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসছ? হ্যাঁ, শুনে রাখো কৃষ্ণ, তিলাগ্র জব ষড়ভাগম সূচ্যগ্রে বিদ্যতে মহি বিনা যুদ্ধে নদাতব্যম সত্যম সত্যম বদাম্যম। কৃষ্ণ আমি কি বলছি তুমি বুঝতে পেরেছ? যদি বুঝতে না পারো শোনো, এই যে তিলের অগ্রভাগ যতটুকু অংশ হয়, আর তাও যদি বুঝতে না পারো, কৃষ্ণ তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি কি কুরুক্ষেত্রে বোঝাবে? জব ষড়ভাগম, একটা জবকে 6 ভাগ করলে তার 1 অংশ যতটুকু হয়। আমি জানি ও বৃন্দাবনে গরু চড়িয়ে চড়িয়ে তোমার মাথাটাও সেই রকম কিছুটা আবৃত হয়ে গেছে, হ্যাঁ, গোপালকের মতো। তাই আরো ভালো করে তোমাকে বোঝাচ্ছি, শোনো, এই যে হস্তিনাপুরের সূচ্যগ্রে বিদ্যতে মহি, ছুঁচের মাথায় যতটুকু হস্তিনাপুরের মৃত্তিকা উঠবে, বিনা যুদ্ধে দুর্যোধন সে কখনো দেবে না। কৃষ্ণ বুঝতে পেরেছে। এবারে শ্রী ভগবান দেখলেন, চোরা নাই শোনে কভু ধর্মের কাহিনী। সেই জন্য পিসিমা শেষ অস্ত্র আমি প্রয়োগ করেছি, এবার দণ্ডনীতি প্রয়োগ করতে হবে। এক এক কার্যে প্রভু করেন কার্য 5-7। এই যে আমাদের পণ্ডিত মহারাজ বললেন না, পিতামহ ভীষ্ম বা গুরুকে বধ করা, তো অর্জুন তো বলছেন আমি ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করে জীবন যাপন করব, এদেরকে মেরে দিয়ে এদের রুধিরসিক্ত রাজ্য আমার ভোগ করার প্রয়োজন নেই। শ্রী ভগবান কি দেখলেন, যে পঞ্চপাণ্ডবকে পিতামহ কোলে পিঠে করে পিতার অনুপস্থিতিতে সে ভাব সম্পূর্ণ পূর্ণ করেছেন, তার জন্য দুর্যোধনের কাছে অনেক কদর্য ভাষাও শুনতে হয়েছে। যে 5-5টা দিন যুদ্ধ হলো কুরুক্ষেত্রে, এখনো একটা পাণ্ডব ধরাশায়ী হতে পারল না, আর আপনি পিতামহ যুদ্ধ করছেন, একটা যুদ্ধের প্রহসন করছেন। দরকার নেই, যদি এত যুদ্ধ প্রহসন না করে পাণ্ডবের পক্ষে চলে যান। যাক, অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু সেই পিতামহ ভীষ্ম স্বরজালে শায়িত হয়ে আছে। স্বরজালে, কুরুক্ষেত্রে যুদ্ধের শেষ, পাণ্ডবদের নিয়ে কৃষ্ণ বলছেন, চলো ধর্মরাজ, একটু পিতামহের সঙ্গে একটু দেখা করে আসি। যখন উপস্থিত হয়েছেন, তখন পিতামহ বলছেন, এই যে প্রতিটা লোমকূপে লোমকূপে স্বরবিদ্ধ হয়েছে, আর মানুষ মানবীর গর্ভের থেকে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণের সময়, আর মৃত্যুর সময়ও ওই ভূমিকে আশ্রয় করে। কিন্তু আমার এমন কি দুর্ভাগ্য ছিল
যে মৃত্যুর সময় একটু ধরা পৃষ্ঠ আমার স্থান হচ্ছে না, সর জালের উপরে শায়িত হয়ে আছেন আর রক্ত ঝরে ঝরে পড়ছে ধরাবক্ষে। দৃশ্যটা ভাবুন তো। তখন তখন পিতামহ ভীষ্ম বলছেন, আমি আমার জ্ঞান তো কোন পাপ কার্য করিনি, পাপের ফল তো দুর্ভোগ, কোন পাপ কার্য করি নাই, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার পিতৃদেবের সন্তুষ্টির জন্য আমি দাঁত পরিগ্রহ করব না, অপতিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করব, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আর কথা দিলাম এই হস্তিনাপুরের রাজ সিংহাসন শত্রুর পক্ষ থেকে আমি সর্বদা সংরক্ষণ করব। তো সুতরাং আমার এই দশা কেন? আমি শুধু এই জীবনের নয়, আজ থেকে 100 পূর্ব জীবনের 100টা জীবন অতিক্রম করে এসেছি, তার মধ্যেও আমার সমস্ত 100 বিগত জীবনের ইতিহাস আমার মনে আছে, আমি কোনো পাপ কার্য করি না। তখন শ্রী ভগবান বললেন, পিতামহ আপনি 100 জন্মের কৃতকর্মের কথা জানেন, 101 জন্মে কি করেছিলেন সেটা আপনি জানেন না, ভুলে গেছেন। আপনি কি করেছিলাম? পথ দিয়ে হেঁটে হেঁটে আসার সময় একটা বিষধর সর্পকে মেরে তুমি একটা অর্ধমৃত অবস্থায় কাঁটা গাছের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর ওই সর্পটা যখন নিজেকে ওই কাঁটা গাছ থেকে বাঁচাবার জন্য কাঁটার থেকে সরে আসার চেষ্টা করছে, ততই তার অঙ্গে কণ্টক বিদ্ধ হচ্ছে। আর ওই দৃশ্য দেখে তুমি হেসেছিলে। আর ওই 100 জীবনে কর্মফল ভোগ করেও এখনো পর্যন্ত শেষ কর্মফল তোমার ভোগ হয় নাই। তাই আজ আমার সম্মুখে আমার ভক্ত অর্জুনের শরাঘাতে আমাকে দর্শন করতে করতে ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে তোমার এই কর্মের চির ফল অবসান ঘটলো। এরপরে তুমি তোমার রাজ্যে আবার ফিরে যাবে। সুতরাং আচ্ছা বলুন তো, যারা বৈকুণ্ঠে গমন করেন সেখানে কুণ্ঠা ধর্ম থাকতে পারে? কিন্তু কুণ্ঠা ধর্ম কেন জাগলো? এই যে শুনলেন কি বলে আমাদের চতুষ্সরের এই জয় বিজয়ের, কেন জাগলো? ভগবানের সেখানে ইচ্ছা হয়েছিল তার আগে যে আমি একটু যুদ্ধ করব, কিন্তু যেখানে নতৎসমশ্চাদৃকনৈব দৃশ্যতে, যার সমশক্তি সম্পন্ন কেউ নেই, অধিক তো কেউ থাকবে না। একটা যদি বিরাট পালোয়ানকে 5 বছরের একটা দুর্বল ছেলের কাছে বলে এর সঙ্গে যুদ্ধ করে, সেখানে যুদ্ধে আনন্দ হবে? তাহলে সমশক্তি সম্পন্ন কিছুটা হওয়া দরকার। তো তখন ভগবানের অন্তরের বাসনাকে পূর্ণ করবার জন্য জয় বিজয়ের মাথাটা ঘুরিয়ে দিল। এই তোমরা এই ছোট ছোট বালক দিগম্বর বেশ, তোমরা কি ভগবান বিষ্ণুর দর্শন করবে? যাও, হবে না দর্শন। আর তাদের তখন মাথাটায় ঘুরিয়ে দিলেন কে? এখানে সবটাই ভগবানের যোগমায়া শক্তি কার্য করছে ভগবত ইচ্ছাক্রমে। তারাও তো মহাজন। দিলেন অভিশাপ। অভিশাপ দিতেই ভগবানের সিংহাসন একটু নড়ে বসলো। ভগবান বুঝলেন যে কিছু একটা ঘটেছে, দাঁড়িয়ে এলেন।
দ্বারে এসে দাঁড়িদের সমস্ত কথা শুনলেন, আর চতুষ্ষণ দাঁড়িয়ে আছেন হাত জোড়ো করে। ভগবান বলছেন, এহ তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী। এ হচ্ছে ভক্তের কথা, এ তো লঙ্ঘন আমি করতে পারবো না। এরা বলছেন, ঠাকুর এত জন্ম ধরে আমরা কি করে আপনার বিরহে মরতে গিয়ে জীবন যাপন করব, এ সম্ভব নয় আমাদের পক্ষে। তখন শ্রী ভগবান বললেন, ঠিক আছে, এক কাজ করো, তোমাদের এত অধিক জন্ম গ্রহণ করতে হবে না, মাত্র 3 জন্মেই আমার থেকে বিচ্ছিন্ন হও, কিন্তু শত্রু ভাব থাকবে। আমার শত্রুতা করতে পারবে তো? বলে, হ্যাঁ, তোমার শত্রুতা করে এই 3 জন্মে আমরা ফিরে আসতে পারি। তাই যাকে বলে শত্রুতা করা, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, এরা যে কিভাবে ভগবানের সঙ্গে নিন্দা করেছে চিন্তার অতীত। তারপরেও প্রভুপাদ বলছেন যে সেই 3 জন্মে তাদের উদ্ধার করে নিয়ে যাবেন বলেছিলেন বটে, কিন্তু এদের বিশেষ কৃপাও কৃষ্ণ অবতারে হয় নাই, সুদর্শন দিয়ে মাথাটাই কেটে দিয়েছিল 100 বার যখন তার নিন্দার শেষ হলো। তো বাকিটুকু রেখেছিলেন, এখনো সম্পূর্ণ রাস্তার ডেস্টিনেশনে পৌঁছতে পারে নাই। বাকিটি রেখেছিল তার ঔদার্য রসঘন লীলায় অংশগ্রহণ করবার জন্য। তাই বাকি অংশ ওই জগাই বাধাই রূপে আসলেন, আর তাতেও অত্যাচার করলো। অত্যাচার করার পরে নিত্যানন্দ প্রভুর কৃপা যখন হলো, আর মহাপ্রভু যখন সুদর্শনকে ডাকলেন, তখন তারা বুঝলো, বাবা, এতদিনে জানতাম সচি পিসির ছেলে নিমাই পণ্ডিত, কিন্তু যার আমন্ত্রণে সুদর্শন চলে আসেন, তাহলে ইনি তো সাক্ষাৎ নারায়ণ। নিত্যানন্দ বললেন, প্রভু, মনে নেই আপনার? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারেও না মারিবে, চিত্ত শুদ্ধি করিবে সবার। কবিরাজ গোস্বামী বললেন, যাবৎ স্পর্শ মনি স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শ মনি কেহ চিনিতে না পারে। তো তোমার করুণার কথা জগতে কি মানুষ শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবে, যদি অন্যান্য অবতারের মতো ওই শুধু তোমার পত্নীকে হরণ লীলাটা করেছিল, হরণও তো করে না। কেন অগ্নিদেবী তাকে স্থান, সীতা মাকে সংরক্ষণ করেছিল, অনেক কথা। তথাপি 1 লক্ষ পুত্র আর 100 লক্ষ নাতি, একজনও তুমি রাখো নাই তাদের মৃত্যুর পরে বংশে একটু বাতি দান করবে। আর নারায়ণ রূপে তো কত কার্য করেছো, তার কোনো শেষ নেই। আর কৃষ্ণলীলাতে তুমি নিজে না করলেও তোমার বিষ্ণু শক্তিকে দিয়ে দেখিয়ে দিয়েছ। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। আমরা মনে করি কৃষ্ণ অসুর সংহার করছেন, তা তো নয়। অসুর সংহার কার্য কৃষ্ণের নন। সেটি আরো সুন্দর করে আমাদের অভিন্ন গুরুপাদ শ্রীমৎ ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজ তার একটা ভাষণের দিয়েছেন, দেখবেন ক্যাসেট পাওয়া যায়। এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ কোন অসুরকে টাচই করেননি। সব ওই বিষ্ণু শক্তি বসুদেব নন্দন বাসুদেবকে দিয়ে ওই 6 দিনের বয়সের পুতলা থেকে আরম্ভ করে সবকে তিনি নিধন করেছেন। আর ভগবান শ্রী গোবিন্দ লীলা পুরুষোত্তম সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বার্ধি, লীলার সমুদ্র, লীলার তরঙ্গ, একের পর এক তরঙ্গ তার হৃদয়ের মধ্যে তরঙ্গায়িত হচ্ছে। তিনি লীলাময় পুরুষোত্তম। আর রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর আমার গৌরহরি প্রেম পুরুষোত্তম। অতএব যতক্ষণ পর্যন্ত প্রেম দিয়ে পূর্ণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত ভগবান রাজ্যের সম্পূর্ণ বাসের অযোগ্য। তাই তাকে বাকি রেখেছিলেন
সেই প্রেম সম্পদ পূর্ণ করে তাকে পুনরায় গৌর গোবিন্দের গোলক ধাম ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই জগাই মাথায় উদ্ধার লীলাতেই সেই সম্পদ দান করে তাদেরকে সেই শক্তি প্রদান করেছিল। অতএব কোন বক্তা বা কোন শ্রোতা কোন সামান্য কোন একটা সিদ্ধান্ত একটুকু সময়ের মধ্যে শ্রবণ করে মন্তব্য করতে গেলে তার সুষ্ঠু সমাধান পাবেন না। অর্জুন বলছেন গুরুদেবকে হত্যা করা যায়? কৃষ্ণ তুমি কি শিক্ষা দিচ্ছ? কৃষ্ণ বলছেন তুমি জানো না, আমি জানি। কেন? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, ব্রাহ্মণের গুণ যা হওয়ার দরকার ছিল সত্যে প্রতিষ্ঠিত হওয়া, ব্রাহ্মণতে বাবাকে জানা, কিন্তু অসত্যরূপী অধর্মের রূপ দুর্যোধনকে আশ্রয় করেছে, দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছে। তুমি কথাই বলে না, ব্রাহ্মণ বর্ণের রাজা সকলে তার করে পূজা। বৈষ্ণবের প্রথম লক্ষণই হচ্ছে ব্রাহ্মণতা। ব্রাহ্মণতা না আসলে সে বৈষ্ণব ধর্ম উন্নীত হতে পারে না। এটি শ্রীল প্রভুপাদ যখন বালিখাইতে মেদিনীপুরে ব্রাহ্মণ বৈষ্ণব সভার আয়োজন হয়েছিল, ভক্তিবৃন্দ যাওয়ার কথা ছিল, কিন্তু বার্ধক্যজনিত দোষে তিনি যেতে পারেননি। তো ব্রাহ্মণ বৈষ্ণবের সভাতে তিনি দীর্ঘ একটানা 6 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতদের বক্তব্যের পরে হাজার হাজার নর নারী, বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী এবং বৃন্দাবন থেকে পণ্ডিত বাচস্পতি এসেছিলেন। তিনি বললেন বিমলা প্রসাদ যে কথা বলেছেন, এতাবৎ কাল পর্যন্ত ব্রাহ্মণ সমাজ যে কথা বলেছেন সমস্ত কথাকে খণ্ডন করে শাস্ত্রীয় যুক্তির দ্বারা বৈষ্ণব ধর্মের বিজয় বৈজয়ন্তী বিশ্বাকাশে সর্বশ্রেষ্ঠত্বের স্থান লাভ করল। তখন সকলে বিমলা প্রসাদ রূপী পরম গুরুদেবের চরণ নামৃত নেওয়ার, চরণ ধুলি নেওয়ার জন্য একবার পাগল। কিন্তু প্রভুপাদ বললেন যে আমি কাউকে তো চরণ ধুলি দিই না। তখন অনেকে কথা বলেছিলেন ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সাধনার বল, এই 3 সাধনা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। আমি না দিলে কি করে হবে? তখন সব পণ্ডিতরা প্রার্থনা করলেন যে দেখুন আপনার মুখে যে শব্দ ধ্বনিত হলো, এই জন্য আকাশ বাতাস সর্বত্র কৃষ্ণ প্রেমের প্লাবন এনে দিয়েছে, আর আমাদের সকলের আনন্দের হৃদয়টা ভরে গেছে। আমরা যে মিথ্যা অভিমান নিয়ে বসেছিলাম শ্রেষ্ঠত্বের আসনে, তো আপনি একটু কৃপা করে চরণ ধুলি যদি না দেন, একটু চরণের জল একটু দেন। তাই পঞ্চপাত্র নিয়ে এই একবার বহু যত্ন করে বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী তার একটু চরণের নখাগ্রে একটু জল দিলেন, আর সেই জল পরে কয়েক শত কলসিতে মিশ্রণ করে সকলে সকলে বিন্দু বিন্দু পান করে জয় বিমলা প্রসাদ, জয় বিমলা প্রসাদ, জয় বিমলা প্রসাদ এই বলে বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছিলেন। তার প্রথম শ্লোক ছিল ব্রাহ্মণানাং সশ্রেভ্য সত্রজাজি বিশিষ্যতে, সত্রজাজি সশ্রেভ্য সর্ববেদান্ত পারগা, সর্ববেদান্তবিদ কট্টিয়া বিষ্ণু ভক্ত বিশিষ্যতে, বৈষ্ণবানাং সশ্রেভ্য একান্তি এক বিশিষ্যতে। কবিরাজ গোস্বামী বললেন সেই কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যা বললেন মহারাজ, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। অতএব অশান্তের ভূমিকায় থেকে কখনো মানুষ প্রকৃত শান্তির সন্ধান লাভ করতে পারে না। এই বলে যখন এই শ্লোক বিস্তৃতভাবে বর্ণন দিলেন, আর ভক্তিবিনোদ ঠাকুর পরে শুনে প্রচুর আশীর্বাদ করেছিলেন। আর একটা তিনি
জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জেনেছিলেন। জগন্নাথ দেবের বর পুত্র রূপে এসেছিলেন শীতকালে পুরুষোত্তমা, আর বিমলা দেবী শুদ্ধা যোগমায়া রূপে তার প্রসাদ দিয়ে তিনি তার অন্নপ্রাশন করে সেই স্মৃতিও রেখেছিলেন বিমলা প্রসাদ। তারপরে রথ তার নারায়ণ ছাতার কাছে দাঁড়িয়ে গিয়ে 3 দিন 3 রাত বলেছিলেন, ভক্তি বিনোদ, লক্ষ লক্ষ নরনারী আমার দর্শনের জন্য আসছে, কেন? রথে চ ভবনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথারূঢ় অবস্থায় কেউ আমাকে দর্শন করলে আমার এই রথযাত্রা পতিত পাবন লীলা। কেন? জগন্নাথের মন্দিরে প্রথা আছে, কোন ম্লেচ্ছ যবনাদি এরা কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এসেছিল, কিন্তু প্রবেশ পায়নি। আর আপনাদের কিছু মনে করবেন না, মুখ্যমন্ত্রীও গিয়েছিল, আমাদেরও, কিন্তু সেখানে তাকে সে সুযোগ হয় নাই। আবার উড়িষ্যার চিফ মিনিস্টারকে ধরে কোন রকম চ্যানেল করে তাকে শোনা যায় গঙ্গা জল ইত্যাদি দিয়ে পবিত্র করিয়ে তারপরে তাও গরুড় স্তম্ভ পর্যন্ত স্থান হয়েছিল বলে শুনি। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তো শ্রী জগন্নাথ বলছেন যে আমাকে দর্শন করবার জন্য আমার এই পতিত পাবন লীলায় সারা বিশ্বের নরনারী জয় জগন্নাথ বলে সকাল থেকে প্রতীক্ষা করছেন। হ্যাঁ, আর আমি এসে তোমার দ্বারে, গৃহের দ্বারত এসে বাইরে আজ 3 দিন 3 রাত অপেক্ষা করছি। কেন জানো ভক্তি বিনোদ? তোমার ওই সন্তান রত্নটিকে আমি একটু দর্শন করব। দেখুন, আমাদের গুরুবর্গ বলে বলছি না, বনগোস্বামী মহারাজ বলতেন যে আমার গুরুদেব বা আমাদের গৌড়ের গুরুবর্গ বলে বলছি না, এইরকম মহাপুরুষ এমনকি প্রতি কল্পেও আসেন কিনা সন্দেহ। আর আমরা সৌভাগ্যবান যে এই যুগেতে আমরা এমন একজন প্রভুপাদ রূপী মহাপুরুষকে গুরুদেব বলে পাওয়ার সৌভাগ্য পেয়েছি। আর শুধু তাই নয়, যারা পরম গুরুদেব বলে মনে করেন তারাও একদিন এই শব্দের মাধ্যমে তারা গৌর গোবিন্দের গোলক ধাম যাত্রা করতে পারবেন। তদানীন্তন কালে শ্রী বনগোস্বামী মহারাজ বিরাট প্রবক্তা, তেমনি তার শাস্ত্রে পাণ্ডিত্য, রসজ্ঞান সব পূর্ণ ছিল। তো প্রভুপাদ তাকে পাশ্চাত্যেও পাঠিয়েছিলেন। আর তিনি একটা গ্রন্থ লিখেছেন, মাই ফার্স্ট ইয়ার ইন ইংল্যান্ড। এখানে মাস্টার ডিগ্রি করা লোক বর্তমান যে না আছে, তারাও যদি দেখেন কতখানি তারা ওয়ার্ড মিনিং করতে পারবেন ডিকশনারি ছাড়া, আমার সন্দেহ আছে। তাও আমাদের এই সমস্ত এটি ঘোষের, এটি দেবের টেবের ডিকশনারিতে এসব শব্দ নাই, ব্রিটিশ ডিকশনারি দরকার হবে। যে ভাষায় প্রভুপাদ বলতেন শ্রীল মহারাজ সেই ভাষাতে লিখেছেন। আমাদের খড়গপুর আইআইটিতে যখন আমার গুরুপাদ পদ্ম একটা তাদের স্টাফ ক্লাবে ধর্মের জন্য ডেকেছিলেন, ভক্তি সৌধ আশ্রম মহারাজ, যারা পুরনো লোক তো দেখছি না, তিনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, আর শিল মহারাজ গিয়েছিলেন, আর ভক্তিনিধ মাধব গোস্বামী মহারাজ গিয়েছিলেন, আর আমার গুরুপাদ পদ্ম ছিলেন। বক্তৃতা হলো, সব শেষে শিল বন গোস্বামী মহারাজের বক্তব্য রাখলেন। তারপরে ডাইরেক্টর আর ডেপুটি ডাইরেক্টর বললেন, স্বামীজি আমাদের একটু প্রাইভেট রুমে একটু কথা আছে, আপনাকে আমরা একটু চাই। গেলেন, আমাদের তো অ্যালাউ নেই, আমরা ধরাজার বাইরে আছি।
তখন বললেন, স্বামীজি আমি তো একটা ইনস্টিটিউটের ডিরেক্টর লেভেল আর আপনাদের প্রেসিডেন্টের লেভেলের সঙ্গে মানে 1 টাকা না 2 টাকার ফারাক। তো জানতাম না যে গৌড়িয়া মঠে এত সুশিক্ষিত মানুষ হয়েও গৌড়িয়া মঠে তারা পৌঁছেছেন। তো আপনি যে এই ওয়ার্ড গুলো ইউজ করেছেন, কৃপা করে একটু এর মিনিংটা ভালো করে আমাদের একটু বুঝিয়ে দিন। কেন আমার সাবঅর্ডিনেট প্রফেসর যারা, লেকচারার যারা, তাদের কাছে যদি আমি বলি আমার একটু পেস্টিটা চলে যাবে, তাই আমার স্পেশাল প্রাইভেট রুমে আপনাকে বলছি, আপনি কৃপা করে একটু এইসব ওয়ার্ডগুলোর যথার্থ মানে করে যদি বুঝিয়ে দেন আমার খুব আনন্দ হবে। শুধু মহারাজ তারপরে প্রায় 1 ঘন্টা ধরে তার গুরু ভাইদের কাছে ওই ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর এত সুন্দর করে বোঝালেন যে ডিরেক্টরের মাথা এত উঁচু ছিল, সব বৈষ্ণবগণের চরণ তলে চরণ ধুলি নিয়ে তারাও তখন বদন ভরে হরিবোল বলে হরিনাম কীর্তন করে বলেছিলেন, স্বামীজি আপনারা যতদিন থাকবেন ততদিন অন্তত মাঝে মাঝে আমাদেরকে একটু, যেমন ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে চার্জ দিতে হয়, আমাদেরকে একটু চার্জ দিয়ে যাবেন, তাহলে আমরা এই আইআইটির স্টুডেন্টদেরকে একটু ভালো করে শিক্ষা দিতে পারব। যে ভারতবর্ষের আইআইটি 5টার মধ্যে খড়গপুর সর্বশ্রেষ্ঠ রয়েছে, বড় বড় সায়েন্টিস্ট এখান থেকে বেরিয়ে তারা, ভারত সরকার তাদের রাখতে পারে, পাশ্চাত্য তারা গিয়ে সব ব্যবস্থা করছে বেশিরভাগই। তো যাই হোক, তো সেখানে কেন এই কথাটা বললাম না, পাণ্ডিত্যার্থে ঈশ্বর তত্ত্ব জ্ঞান প্রভু নয়, ঈশ্বর তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। অতএব আমি পাণ্ডিত্য নিয়ে বক্তব্যের অর্থ বুঝে নেব, এ হবে না। আমাদের প্রভুপাদ বললেন, থ্রু ডিডাকটিভ মেথড উই ক্যান আন্ডারস্ট্যান্ড ট্রান্সেন্ডেন্টাল সায়েন্স, আদারওয়াইজ ইউর মেরিট ইজ ইউজলেস, বোগাস। ঠিক এই ভাষা বলেছে। সুতরাং এটা ভগবত রাজ্যের কথা। এই জগতের বিচার নিয়ে আমরা যদি বিচার করতে যাই, না উঠিয়া বৃক্ষ বরি, টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিবে অর্জন, ঠাকুর মশাই বলে দিয়েছে। তো সুতরাং জগন্নাথ দেব বললেন যে 3 দিন 3 রাত তোমার সন্তান রত্নকে একটু দর্শন করবার জন্য আমি দাঁড়িয়ে আছি, একটু দর্শন দাও। ভাবুন তাহলে আমাদের গুরুবর্গ কে ছিলেন। তখন সকালে উঠে ভগবতী দেবীকে বললেন, ভগবতী জগন্নাথ দাঁড়িয়ে আছেন কেন জানো আমাদের ঘরের সামনে? তোমার সন্তান রত্নকে একটু দেখবেন বলে, যাও নিয়ে যাও। তিনি সকালে স্নান করে সন্তান রত্নটিকে নিয়ে এসে যখন কাছে রথের কাছে আসলেন, প্রধান পান্ডাকে তো জগন্নাথ জানিয়ে দিয়েছেন, বলছেন মা আপনি আপনার ছেলেটিকে উপরে নিয়ে আসুন রথে। তো রথের গায়ে যখন নিয়ে গেলেন, জগন্নাথের চরণ তলে ছেড়ে দিলেন। আর মনে হচ্ছে যে সে জগন্নাথ যে এতক্ষণ পর্যন্ত দূর দৃষ্টিতে বড় বড় চক্রাকার নয়নে দর্শন করছিলেন, মনে হয় তার কত দিনের কত সুপরিচিত এবং আদরের বস্তু তার চরণ তলে অপেক্ষা করছে। তার দিকে তাকালেন, আর ইনিও শ্রী জগন্নাথের দিকে তাকালেন, আর সঙ্গে সঙ্গে জগন্নাথ নিজের হাতে নিজের গলার 52 হাত তুলসীর মালা শ্রী প্রভুপাদের গলায় পরিয়ে দিলেন, আর বিনা আকর্ষণে রথ তখন আবার চলতে শুরু করল। যা মহারাজ হাতি ঘোড়া জুড়েও রথ চালাতে পারেন। তিনি হচ্ছেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। অতএব সেই বৈষ্ণবতা সেই দিন তিনি শুরু করেছিলেন, সেই আন্দোলন সেই মেদিনীপুরের বালিঘাইতে অবাক করে দিয়েছিলেন তদানীন্তন কালে। তো সুতরাং সেই বৈষ্ণব সেবার আয়োজনা যেখানে হয়েছে, আপনারা শুনেছেন অনেক কথা, সময়ও চলে যায়। তো বৈষ্ণব সেবা মহাপ্রভু 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বলেছিলেন। তারপর দেখলেন 64 প্রকার ভক্তি অঙ্গ যাজন করতে পারবে না কলির মানুষ। ভাগবত থেকে পঞ্চম
নবদা সাধন ভক্তি অঙ্গের কথা ঠাকুর জানিয়েছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্ম আত্মনিবেদন। এ আপনারা সকলে জানেন, আর আমি ব্যাখ্যা করব না। তারপরে মহাপ্রভু দেখলেন যে না, 9টা ভক্তিও পারবে না, তাহলে কি করতে পারবে? তার থেকে আরো স্কেচ করলেন 5টা পঞ্চাঙ্গ ভক্তি: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্ম, এই 5-এর অল্প সঙ্গ। মহাপ্রভু দেখলেন এটাও পারবে না, 5টাও যাজন করতে পারবে না কলির মানুষ। তারপরে কি করলেন? তারপরে মহাপ্রভু পঞ্চাঙ্গ থেকে 1 অঙ্গে আনলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন। বেশ, 1 অঙ্গ যাজন করতে পারবে। হয়তো ভক্তের মনের কথা, মণিকোঠায় কি প্রশ্ন আছে মহাপ্রভু নিজে হয়তো অন্তর্যামী জেনেছেন। জেনে পূর্বপক্ষ থেকে হয়তো এমন কথা আসবে যে কলির তো ভাগবতী বলে দিয়েছেন দোষের সমুদ্র, কলির দোষ নিধে রাজ, দোষ ছাড়া তো গুণ কিছু নাই। তবে হ্যাঁ, একটা গুণ আছে, সেখানে বলেছেন কীর্তনাদেব কৃষ্ণেচ্ছা মুক্ত সঙ্গ পাবেন। আপনারা সব আমাদের পণ্ডিত মহারাজজির শ্রীমুখ থেকে শুনেছেন, সব জানেন। তো সেখানে প্রশ্ন হতে পারে, প্রায়ণ অল্পায়ুষা সংসেব্য কলাবস্মিনী যুগে জানা মন্দা সুমন্দা মতয় মন্দ ভাগ্য ঝুপদ্রুতা। এই তো কলির মানুষ, অল্প আয়ু, অলস, মন্দমতি, মন্দ ভাগ্য। আর যে কদিন বেঁচে আছে, যত কসমেটিক দিয়ে আমরা নিজেদেরকে সুন্দর বা সুন্দরী বলে জগতের কাছে প্রেজেন্ট করতে চাই না কেন, কত ইনঅ্যাক্টিভ পার্টস গুলো আমরা নিয়ে বসে আছি, ওই রিপেয়ারিং সেন্টার গুলোতে গেলে আমরা বুঝতে পারি। যেমন 4 হুইলারের রিপেয়ারিং হয়, তার গ্যারেজ আছে। সাইকেলের রিপেয়ার হয়, সাইকেল, তার গ্যারেজ আছে। আবার ট্রেনগুলো, রেলগাড়ি যখন রিপেয়ার হয়, তার জন্য রেলে ওয়ার্কশপ আছে। তেমনি আমাদের এই যে যন্ত্র, এই দেহ যন্ত্র যখন অচল হয়, এর আবার একটা ওয়ার্কশপ আছে। কোথায়? বড় বড় নার্সিং হোম আর বড় বড় হাসপাতালগুলো। ওখানেই গেলে দেখা যায় কত সুন্দর সুন্দরী মানুষ আসছে, বাবা, তার এত ভিতরে এত সব ইনঅ্যাক্টিভ পার্টস, এত চেঞ্জ করতে হচ্ছে। তো সুতরাং রোগ শোক জরা জীর্ণ কলেবর যুপদ্রুতা। একটা মানুষ নাই যে বলতে পারবে যে আমি রোগ মুক্ত, কোনোদিন আমাকে রোগ টাচ করেনি, কেউ বলতে পারবে না। চ্যালেঞ্জ। তুলসী পাতা যত ছোটই হোক, ভগবানের সেবায় লেগে যাবে। কিন্তু পূজারী যদি সঠিক হন, সিদ্ধান্ত জানেন, সামান্য একটা পিঁপড়ে ওকে ফুটো করে দিয়েছে, তখন ওই তুলসীকে মন্দির থেকে বাইরে বের করে ফেলে দেবে। কেন? কীট দংষ্ট অবস্থায় ওই তুলসী ভগবানের সেবাতে লাগবে না। তেমনি জীবনরূপী তুলসী, মানব শরীর রূপী তুলসীতে ওই কীট দংশনের ন্যায় যদি রোগগ্রস্ত হয়, সে ভগবত অর্চনের অযোগ্য। কি দিয়ে ভগবানের সেবা করবে? সুতরাং রোগ শোক জরা জীর্ণ কলেবর। তথাপি মহাপ্রভু বললেন, এ রোগ থাকলেও সেবা করতে পারবে। হ্যাঁ, কি ভয়ন, কি শয়নে, কি ভোজনে, কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শয়নে, স্বপনে, জাগরণে, সর্বাবস্থাতেই। এমনকি বলছেন সুচিতা অসুচিতা বলে কোনো জিনিস নাই, সব সময়তে হরিনাম করতে পারবে। স্মার্তরা বলে ভগবানের প্রসাদ ভোজন করতে বসছে আর এরা হরিনাম করছে। আরে এঠোকে হরিনাম করে, আরে ভগবানের প্রসাদই এঠো করার মতো সামর্থ্য কার আছে? ভগবানের প্রসাদ কি প্রাকৃত বস্তু? ওটি এঠো হবে? এঠো প্রাকৃত বস্তু, এঠো হয়, কিন্তু ভগবানের প্রসাদ তো এঠো হয় না। ভগবানের প্রসাদ বরং ভক্ত আস্বাদন করলে ওটি হয়। ভগবানের প্রসাদ যদি মহাপ্রসাদ হয়, ভক্ত আস্বাদন করলে হয় মহাপ্রসাদ।
অর্থাৎ ডিএস মেডিসিন পাওয়া যায় না, ডবল স্ট্রেংথ হয়ে যায় তখন। তো সেই জন্য জগন্নাথের ভোগের পরে ওই বিমলা দেবীর ভোগ হয়, তারপরে মহাপ্রসাদ রূপে আনন্দবাজারে এসে যান। সেই একই পাত্রে ব্রাহ্মণ শূদ্র সকলেই নিচ্ছেন, সেখানে কোনো অপবিত্রতা দোষ আসছে না। এমনকি জগন্নাথ বলেছেন কুকুরস্য মুখাদ ভ্রষ্ট মমান্নম যদি আয়তি, কুকুরের মুখ থেকে যদি আমার অন্ন প্রসাদ মাটিতে পড়ে যায়, তথাপি ব্রাহ্মণ বন্ধ ভাগ্যতে যদি লভ্যতি, তথাপি ব্রাহ্মণগণের বন্দনীয়। ওই কুকুরের মুখ থেকে যে প্রসাদ পড়ে গেছে, সেই প্রসাদ পেয়ে প্রসাদকে অভিন্ন জগন্নাথ যেন সম্মান করে বদন ভরে বহুদূরে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জগতের নাথ রূপে শ্রী গোবিন্দদের প্রতি প্রসন্ন হবেন। তো আজ সেই তারপরে এমন যে বৈষ্ণব ধর্ম, সেখানে মহাপ্রভু যখন এই কথা বললেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। প্রশ্ন হতে পারে কতদিন নাম করলে? পরমায়িত কম, প্রায় না অল্পায়ুষা, কোথায় লক্ষ বৎসর, কোথায় 10,000 বৎসর, কোথায় 1,000 বৎসর, কোথায় আয়ু বর্ষ শতম। আবার যদি ভাগবত ভালো করে নিখুঁত করে আস্বাদন করা যায়, গোস্বামীপাদ দেখিয়েছেন বর্ষ শতম আর নেই, 60 নিয়ে নিয়েছেন। এই যে কজন বসছেন বলুন তো, 100 বৎসরের দরজায় কেউ পা দিয়েছেন দুইজন আছেন কি? মনে হয় নয়। 50, 60, 70 টিকিট এসে গেছে, সব তো রিটার্ন টিকিট হোল্ডার, যেতে হতে হবে সকলকে না। টিকিট এসে গেলে আর তো কোনো উপায় নেই। তো বলছেন তাহলে কতদিন হরিনাম করলে হবে, কিভাবে হরিনাম করলে হবে? তখন মহাপ্রভু আরো ক্লিয়ার করে দিলেন। প্রভু কহে, আজকে এই আয়োজন হয়েছে, প্রভু কহে বৈষ্ণব সেবা আর কর নাম সংকীর্তন, 2